মানে আজকে দুইজন ভাইয়া এবং আপু জয়েন দিবে। মেবি হচ্ছে ভাইয়া অলরেডি জয়েন দিছে। সজীব ভাইয়াকে জয়েন দিয়েছেন? হ্যালো। আসসালামু আলাইকুম আজহার ভাই, আমি জয়েন করেছি। আচ্ছা। আর হচ্ছে তাসনিম আপু মেবি জয়েন দিবে, উনি রাস্তায় আছে। যদি জয়েন দিতে পারে তাহলে আজকে শুনবো, না তো অন্যদিন। সো আজকে বাইরের থেকে আমরা আসলে এক্সপিরিয়েন্সগুলো শুনবো যে পুরো হচ্ছে এই বর্তমানে পরীক্ষা যেহেতু উনি একদিন আগে দিছে, সো ওইটা আসলে কীরকম ইফেক্ট পড়তেছে এখন বা কীরকম হলো সবগুলাই। সো প্রথমত ভাইয়াকে কংগ্রাচুলেশন, এবং আহ, পুরো জার্নিটার জন্য আপনাকে, এই যে হার্ড জার্নিটা পার করছেন সেটার জন্য কংগ্রাচুলেশন। সো এখন হচ্ছে আমি নর্মালি যেটা করি যে এই ক্লাস এক্সপিরিয়েন্স শেয়ার ক্লাসগুলোতে নর্মালি হচ্ছে আপনাদের ফ্লোর দিই, যে পুরো জিনিসটা আসলে আপনারা শেয়ার করবেন। আফটার দ্যাট হচ্ছে সবাই তার যার যার কোশ্চেনগুলো করে সেক্ষেত্রে সেই কোশ্চেনগুলো নেবেন আর কি। তো সজীব ভাই, আপনি শুরু করতে পারেন যে পুরো জার্নিটা আসলে জিআরই জার্নিটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। যে এখানে আসলে আমার যেই প্রথমেই আসলে ধন্যবাদ দিই যে আজহার ভাইকে। এবং আজহার ভাই যদি দৃশ্যমানত আমার মেন্টর, কিন্তু এখানে আরেকজন মেন্টর আমার আছেন। আমাদের এখানে সাইফুল ভাই আছেন, ওনাকে আমি খুব একটা স্পেশাল থ্যাঙ্কস দিই। উনিও আমাকে অনেক সহযোগিতা করেছে এখানে। সবচেয়ে যে বিষয়টা আমি বলবো যে আমি আজহার ভাইয়ের ব্যাচে, ওই রেগুলার ব্যাচে 4 নাম্বার ব্যাচে আমি ভর্তি হয়েছিলাম। তো আমার আমি একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, এটা সরকারি বিশ্ববিদ্যালয়ে। বাই দিস টাইম আমি ওই অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার কারণে আমার একটু প্রস্তুতি একটু সমস্যা হয়েছিল, দেরি হয়েছিল। তো আসলে আজকে যে স্কোরটা আমার 310, মানে আমি যে স্টোরিটা আপনাদের শেয়ার করব, এটা বড্ড বেমানান। এই স্কোরটা আমার, যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, এই স্কোরটা মানে 320-25 ক্রস করে যাওয়ার মতো খুবই এমন একটা পরীক্ষা প্রশ্নগুলো ছিল। তো সেখানে আমার 310 স্কোরটা, আমি নিজেও একটু ডিসঅ্যাপয়েন্টেড যে আসলে আমার স্কোরটা খুব কম চলে আসছে। আমার প্রত্যাশা ছিল যে 315+। তো সেই হিসাবে সবকিছু চলে আসছিল। আমার কিছু সিলি কিছু মিস্টেক, সেই মিস্টেক গুলো আমি আপনার সাথে শেয়ার করবো, আমার ভুলগুলো, যাতে আপনারা সেই ভুলটা, আপনাদের যাতে পরীক্ষা সামনে দিলে যাতে সেই ভুলটা না হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আজহার ভাইয়ের রেগুলার ব্যাচে ছিলাম ফোর্থ, আর মক মেবি ফিফথ ব্যাচে ছিলাম মনে হয় মকের। তো আমি গতকালকেই পরীক্ষা দিয়েছিলাম। তো পরীক্ষার যাওয়ার আগে আমি একটু এমন একটু আমার পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আমি একটু মেন্টালি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা দিয়ে যাওয়ার জন্য আমি আমি ত্রিপলিতে রেজিস্ট্রেশন করেছিলাম। ওদের অ্যাটমসফিয়ার এক্সিলেন্ট, ওদের মানে টোটাল এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। এবং মানে যেই একটা, যেই কিবোর্ড, যেই আপনার মাউস থেকে কম্পিউটার থেকে শুরু করে এভরিথিং, ওদের অ্যাটমসফিয়ার এক্সিলেন্ট। এটা হচ্ছে সেন্টার সম্পর্কে আমার যে অবজারভেশনটা। প্রথমেই আমি জয়েন করা মানে পরীক্ষা স্টার্ট করার সাথে সাথে আমার আর্গুমেন্ট রাইটিংটা আসছিল। এবং আর্গুমেন্ট রাইটিংটা একেবারে কমন একটা রাইটিং আসছে। যে এর আগে আমি একটু আজাদ ভাইকে বলিনি যে আমি কিন্তু ওই যে মানে নতুন কোশ্চেন সেটে আমি প্রস্তুতি নেই নেই। আমি কিন্তু ওই 60 সেট প্রশ্নের সম্পর্কে বলছি, কারণ নতুন কোশ্চেনে আমি ওটাতে এনরোল হই নাই, বা ওই সম্পর্কে আমার ধারণা নাই। আমি আমার যে আলোচনাটা সম্পূর্ণ ওই রিয়েল কোশ্চেন্স, যে 60 সেট প্রশ্ন নিয়ে, এই প্রশ্ন সম্পর্কে আমার যে ছোট দিয়ে একটা অবজারভেশন। আমার যদিও রেজাল্ট তো আহামরি না, আমারটা আপনার এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, আমার ভুলগুলো শেয়ার করবো, যাতে আপনার সেখান থেকে উপকার আসে। যেহেতু আমি, যেহেতু আজার ভাই এর আগে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, ওনাদের এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি যে আমি অনেক কিছু শিখছি। এবং আমি পরীক্ষায় পুরোপুরি ইম্প্রোভাইজ করতে পারি নাই, তবে কিছুটা এক্সিকিউট করতে পেরেছিলাম। তো আমার যে আর্গুমেন্ট রাইটিংটা আসছিল, সেখানে আসছিল যে যে এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে একটা, ওই যে হাউস হোল্ড যে ওয়েস্টটা তৈরি হয়, হাউস হোল্ড আমাদের গৃহস্থলে যে হাউস হোল্ডে যেই ওয়েস্ট তৈরি হয়, সিটি কর্পোরেশন বা অথরিটি, মিউনিসিপাল অথরিটি, তারা একটা রেস্ট্রিকশন দিয়ে দিবে যে একটা ফ্যামিলি এই পরিমাণ অ্যামাউন্ট ওয়েস্ট করতে পারবে। এবং এই ওয়েস্টটাই সরকার, এটা বাসা বা সিটি কর্পোরেশন বা অন্য যে লোকাল যে গভর্নমেন্ট আছে, তারা এটা কালেকশন করে নেবে। এই যে লিমিটটা দিবে, এই লিমিটটার পক্ষে বা বিপক্ষে আমার এগ্রি অথবা ডিসএগ্রি দিবে। তো এমনই একটা এগ্রি ডিসএগ্রি, এরকম সেম, একদম এই টপিকটা না, এরকম সেম একটা এই টপিকটাই আছে 29 নাম্বার, ডিসেম্বর 29 থেকে এই কোশ্চেনটাই আছে একদম হুবাহু। জাস্ট সেখানে, এখানে দিছে
হাউস হোল্ড ওখানে দিছিল একটা লিডারশিপ নিয়ে, একটা 5 ইয়ার্স লিডারশিপ, যে প্রতি 5 বছর পর পরই সরকার চেঞ্জ করা উচিত, এটার পক্ষে বা বিপক্ষে এরকম একটা। তো ওই স্ট্রাকচারটা যেহেতু আমার মাথায় আছে, আর এখানে যেহেতু এনভায়রনমেন্ট, তো আমি মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার আর্গুমেন্ট রাইটিংটা আমি 30 মিনিটের মধ্যে, আমার টাইপিং স্পিড খুব বেশি ফাস্ট না, আমি দেখে দেখে টাইপিং করতে হয়। তো আমি আলহামদুলিল্লাহ 30 মিনিটের মধ্যে আমি সম্পূর্ণভাবে একদম 450+ ওয়ার্ড লিখতে পারছি, এবং আমি চেষ্টা করেছি গ্রামাটিক্যাল একুরেসিটা মেনটেন করার জন্য। তো আমার এই আর্গুমেন্ট রাইটিংটা আমার খুব সুন্দর হয়েছে। আমি ওই চারটা মানে 4টা প্যারা দিয়েছিলাম, সরি 5টা প্যারা দিয়েছিলাম। ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, একটা আর্গুমেন্ট দিয়েছিলাম, একটা কনক্লুশন দিয়েছিলাম। এ হচ্ছে আমার আর্গুমেন্ট সম্পর্কে। তো আর্গুমেন্টটা শেষ হওয়ার পর আমার ভার্বাল সেকশনটা আসে। তো ভার্বাল সেকশনটাতে মানে প্রথম প্রশ্নটা দেখার পরে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে। আমার প্রথম প্রশ্নটা ছিল ওয়ান ব্ল্যাঙ্কের, আপনারা এটা পড়ছেন কিনা আমি জানি না, যে সি টার্টেল নিয়ে ওদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, পপুলেশনদের ওই যে যে একটা তিমি নিয়ে, এটা অ্যান্সারটা হবে যে ইম্পিড দ্য হিন্ডারেন্স অফ, ওই যে ওদের প্রমোশনটাকে বাড়ার জন্য। সি টার্টেলস নিয়েই আমার এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্কের যে কোশ্চেনটা, এটা একেবারেই আপনার জানুয়ারির 13 বা 14 নম্বর সেটেরই কোশ্চেনটা আছে, একদম খুব প্রশ্নটা আসলো। এটা অ্যান্সার করছি আমি উইথিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইমে। দ্বিতীয় সিঙ্গেল ব্ল্যাঙ্কটা কোশ্চেন দেওয়ার পরে সিঙ্গেল ব্ল্যাঙ্কের কোশ্চেনটাও আমার কমন পড়ছে, ডাবল ব্ল্যাঙ্কের তো ডাবল ব্ল্যাঙ্কের কোশ্চেনটা কমন পড়ছে। তারা কিন্তু এখানে তারা একটা স্ট্র্যাটেজি করছে, যে আপনার আমাদের একটা ছিল এরকম যে ওই এটা রিয়েল কোশ্চেনই ছিল, অ্যান্সারটা হবে হবে যে ওই যে অ্যামিলোরেট আর আরেকটা শব্দ কি যেন ছিল, তো ওর একটা শব্দ ওই 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 অপশনটাতে তার একটা সিনোনিম ইউজ করছে, ওই শব্দটা একটু জাস্ট চেঞ্জ করে দিছে। সেন্টেন্সটা পুরো ঠিক আছে, এই পাশে 3টা বক্সের ওয়ার্ডও ঠিক আছে, ওই পাশে 3টা বক্সের জায়গা যেটা অ্যান্সার, তারা সেখানে একটা অন্য একটা সিনোনিম ইউজ করছে। থার্ড যে ব্ল্যাঙ্কটা আসছে, আমার কথাগুলো শুনে অনেকের গল্পটা মনে হবে যে এটা কি আসলে রিয়েল কিনা। আমার প্রথম সেটে 1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক, 3 ব্ল্যাঙ্ক এবং একটা প্যাসেজ কমন পড়ছে। দিস ইজ ভেরি ট্রু। থার্ড ব্ল্যাঙ্কটা আসছে, আমাদের একটা সিমনের একটা আছে, যে সিমনের একটা প্যাসেজ আছে, যে সে প্রথমেই একটা অ্যান্সারটা ছিল ইনভেনশন, দ্বিতীয় অপশনটা ছিল ওই যে সে অথররা তার যে এক্সট্রাঅর্ডিনারি ওই ওই ভ্যালুটা বুঝে, থার্ড অ্যান্সারটা হবে পাবলিসিটি, সে পাবলিসিটির প্রতি এমফাসাইজ করছে। যখন আমি এই 3টা প্রশ্ন খুব দ্রুত অ্যান্সার করে ফেললাম, এখানে আমি একটা ট্র্যাপে পা দিয়ে ফেলছি, ইটিএস এর ট্র্যাপে পা দিয়ে ফেলছি। আমার কিন্তু উচিত ছিল সরাসরি অ্যাসি পেয়ারে চলে যাওয়া। আমি যেহেতু 3টা প্রশ্ন খুব দ্রুত অ্যান্সার করে ফেলছি, তখন আমি একটা প্যাসেজ নিয়ে একটু পেঁচাই ফেলছি। এই প্যাসেজটাতে আমি একটু সময় বেশি দিয়ে ফেলছি, কিন্তু বাসায় আসার পরে দেখলাম যে প্যাসেজের অ্যান্সার দুটো অপশন আমার ভুল হয়েছে, কিন্তু প্যাসেজটা কিন্তু কমন আসছে। যাক, এসএ পেয়ারের মধ্যে আমি যাওয়ার পরে আমার যে প্রথম সেটে যে 6টা এসএ পেয়ার মধ্যে 2টা এসএ পেয়ার একেবারে হুবহু কমন। বাকি যে এসএ পেয়ার গুলো ছিল, ওটার মধ্যে যে শব্দগুলো আসছে সবগুলো শব্দ পরিচিত, কিন্তু এত সূক্ষ্ম পার্থক্য ছিল। ওরা আমি ওই রাতে সাইফুল ভাইয়ের সাথে শেয়ার করেছিলাম যে একটা এসএ পেয়ার ছিল যে অথরের লেখাটা খুব খারাপ ছিল, তারপরও সোসাইটি এটাকে অ্যাকসেপ্ট করছে। তো এই খারাপটাকে, তা আমি মনে করেছিলাম যে এটা হয়তো বা এখানে 4টা অপশন ছিল, একটা ছিল প্রিভেন্ট, আরেকটা ছিল হিন্ডার্ড, আরেকটা ছিল প্রেসক্রাইব, আরেকটা ছিল ফরবিডেন। তো আসলে অ্যান্সারটা হয়তো ওই প্রিভেন্ট আর হিডেন। আমি এসে দেখলাম যেটা মিলিয়ে পরে আমি দিয়েছিলাম ওই যে প্রেসক্রাইব, হয়তো একটা লিমিট করে নাই তারা। এটা একটা সূক্ষ্ম একটা পার্থক্য ছিল এখানে কোশ্চেনটা। যাই হোক, এটা আমার ভুল হয়েছে। তা আলহামদুলিল্লাহ প্রথম সেটটা শেষ হওয়ার পরে আমার কোয়ান্ট আসে। তো কোয়ান্টে আমার একটু মানে যেগুলো আমার স্ট্রং জোন ছিল ওই স্ট্রাকচারে কোশ্চেনটা আসে নাই, কিন্তু প্রশ্ন কিন্তু কমন ছিল।
আমি আমি বারবারই বলছি যে যেই স্কোরটা আমার আসছে এটা অপ্রত্যাশিত, খুবই আনএক্সপেক্টেড। কারণ আমি এমন কিছু সিলি মিস্টেক করছি যেগুলো খুবই আনএক্সপেক্টেড, এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমার যেই প্রশ্ন, প্রথম 12টা সেটের প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন কমন আসছে। এবার আমি আপনার বলি যে আমার আর যে 11 এবং 12 নাম্বার যে প্রশ্ন থাকে প্রথম সেটে কোয়ান্টের, একেবারে হুবহু কমন। আমাদের ডিসেম্বরের 27 বা 28-এ একটা প্রশ্ন ছিল এরকম যে একটা এভারেজের প্রশ্ন ছিল, এভারেজ বুক সেলিং প্রাইস 60, নিউ প্রাইস ছিল 90, ইয়া নিউ প্রাইস আর ইউজ যে প্রাইসটা সেটা দেওয়া নাই, এটার অ্যান্সারটা হবে 45। এটা কিন্তু অনেক বড় একটা পাজলেরই ম্যাথ, এটা কিন্তু হুবহু ওই কোশ্চেন থেকে আসছে। তারপরে এখানে একটা ম্যাথ ছিল, এটা নাম্বারটা ঠিক আমি বলতে পারবো না। 12 নাম্বার যে ম্যাথটা আসছিল, ওই এই ম্যাথটা ছিল আপনার জিওমেট্রিরই, এটাও একটা কমনই ম্যাথ, আমার এক্সাক্টলি এখন মনে আসতেছে না। তো ওভারঅল যে ম্যাথের যে স্ট্রাকচারটা ছিল, আমি একেবারে রিয়েল কোশ্চেন বেসড, একেবারে রিয়েল কোশ্চেন বেসড প্রশ্নের স্ট্রাকচার ছিল, এবং ভেরি মাচ খুবই কমন। এবং একটা ইনইকুয়ালিটিজ ম্যাথ আমার স্পষ্ট মনে আছে, -7 থেকে ও এক্স এর মানটা ছিল -7 থেকে 5 পর্যন্ত, ওয়াই এর মানটা হচ্ছে -5 থেকে 5 পর্যন্ত। এখানে বলছে এক্স মাইনাস ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে বলছে, তো এটার অ্যান্সারটা হবে 49। আমি এক্স ইয়ার থেকে -7 নিলে ওটা 49টা আসে, এটা একদম হুবহু মনে আসছে আমার এরকম। তো এই অ্যান্সার, এটা ছিল সেকেন্ড সেটে। আমার যখন ভার্বালটা দেই, সেকেন্ড সেটে আমার 2টা 2 ব্ল্যাঙ্ক আসলো, 3টা 3 ব্ল্যাঙ্ক আসছে। আমি এখন পর্যন্ত কোনো রিয়েল কোশ্চেন দিয়েছি যে সেখানে আসলে একই একই সেটে 3টা 3 ব্ল্যাঙ্কের কোশ্চেন আমি দেখি নাই। তো এই সেটটা আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন মনে হয়েছিল। তবে শব্দগুলো কিন্তু সব পরিচিত। একটা আমি যে পরীক্ষা দিয়েছি এর মধ্যে একটা ওয়ার্ড নাই যে আমি জানি না মিনিং, কিন্তু তার সেন্টেন্সে সূক্ষ্ম কিছু পার্থক্য ছিল, যেগুলো আমার ধরেন আনকমন আসছে। আমার 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 কাছে মনে হয়েছে যেগুলো একটু আনকমন আসছে, সেন্টেন্সের মধ্যে একটু তারা খুব সূক্ষ্ম কিছু পার্থক্য দিয়েছিল। ওই পার্থক্যটা যাই হোক, আমার এখানে এখানেও আমার ওয়ান ব্ল্যাঙ্কটা খুবই কমন আসছে। আপনার একটা মনে পড়ছেন, প্রথম ব্ল্যাঙ্কটাই ছিল যে আমাদের একটা ডেজার্টে যে ফ্রাজাইল অ্যান্সার হবে, যে এভরি ফুট স্টেপ গুলো আমাদের খুব কেয়ারফুলি দিতে হবে। একটা ডেজার্ট যে খুব ভঙ্গুর অবস্থা, সেখানে অ্যান্সারটা হবে ফ্রাজাইল, এটা আমার আসছিল। এখানে আমার একটা 3 ব্ল্যাঙ্ক কমন পড়ছিল, আর কোনোটা কমন পড়ে নাই, বাট অ্যান্সার গুলো খুব কাছাকাছি ছিল। এখানে আমার ক্রিটিক্যাল রিজনিংটা কমন পড়ছে। আমি সাইফুল ভাইকে এটা বলছিলাম, এটা আজার ভাইয়ের একদম ওই ফান্ডামেন্টাল ক্লাসে আছে যে আমাদের যে একটা বেনিফিট, যে ওই যে আমাদের যে গাড়ি পেট্রোলে চলবে না ডিজেলে চলবে, এরকম একটা ক্রিটিক্যাল রিজনিং ছিল একদম 370-এ। যেই যে প্রথম যে আজার ভাইয়ের, এটা আমার মনে আছে যে উনি যে বেসিক যে ক্লাসগুলোতে নেয়, ওই যে প্রথম 1-2 ক্লাস নাম্বারে ছিল যে একটা ইয়েটা, আমি জাস্ট দেখলে হয়তো বলতে পারবো এটা। জাস্ট 1 মিনিট, আমি বলে দিচ্ছি এটা কত নম্বর। এটা হচ্ছে যে আজার ভাই এখানে আছে, যে ওই যে একটা শীট আছে আমাদের, যে আজার ভাই দিয়েছিল এটা, ওই আমাদের ক্রিটিক্যাল রিজনিং গুলো 470-এর মধ্যে ক্রিটিক্যাল রিজনিং গুলো আলাদা করা। ওখানে প্রায় প্রায় নিয়ার অ্যাবাউট 100-এর মতো ক্রিটিক্যাল রিজনিং আছে। যে এটা 80টা মনে হয় নাকি কতজন, 80টার মধ্যে মনে হয় 100টার মতো। ওখান থেকে ক্রিটিক্যাল রিজনিং এর 2 নাম্বার 3 নাম্বারের যে কোশ্চেনটা আছে এটাই আসছে। তো এই ক্রিটিক্যাল রিজনিংটা কমন পড়ছে আমার। তো যাই হোক, আমি মোটামুটি যে ছিল যে আমার 150 প্লাস আসবে, আমি হয়তো কয়েকটা সিলি মিস্টেক করার কারণে আমার স্কোরটা একটু কমে গেছে। তো আমার সেকেন্ড যেই কোয়ান্টের যে সেকেন্ড সেটটা, এটাতে মানে কোশ্চেনের, যেহেতু আমার প্রথম সেটে আমি বুঝে ফেলছি যে আমার 3 থেকে 4টা কোশ্চেন ভুল হয়ে গেছে। হুম
তো আমি মনে করছিলাম যে এই সেটটা হয়তো আমাকে খুব বেশি ইজি দিয়ে দিলে তো আমি আরো বুঝে যাবো যে আমারটা মনে হয় খুব খারাপ হয়েছে, কিন্তু দেখলাম যে না, কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড ছিল। তো এই স্ট্যান্ডার্ডের মধ্যে আমি আমার স্কোরটা আমি সাইবুল ভাইয়ের সাথে শেয়ার করছিলাম যে আমার স্কোরটা 165 চলে আসতো ম্যাথে, কিন্তু 14 এবং 15 নাম্বার পাজেল ম্যাথটা কমন, দুটোটা ম্যাথ কমন। তা এখানে ওই সাইফুল ভাই একটা কথা আমাকে বলেছিল যে সজীব ভাই, যেটা আপনি মনে হবে যে একটু পরে অ্যান্সার করবেন, সেটা উইথিন ন্যানো সেকেন্ডে আপনি চেঞ্জ করে চলে যাবেন। তা আমি যদি সেকেন্ড পার্টের মধ্যে যদি আমি শুরুতেই যদি চলে যেতাম যে 14 এবং 15, মানে দেখতাম যদি কোন কোন প্রশ্নগুলো আমার কমন আসছে, এটা আমার খুবই খারাপ লাগতেছে যে আমাদের ডিসেম্বরের 26 নাম্বার কোশ্চেনের মধ্যে একটা, এটা অনেকবারই আসছে ম্যাথটা, সেলস ট্যাক্স আজাবার, এটা মনে আছে যে সেলফোন আর কিসের একটা ইয়ার জন্য 384.25 হচ্ছে আমাদের প্রাইস, এখান থেকে 7% সেলস ট্যাক্স হচ্ছে 10.5, এটার 100% প্রাইসটা হবে 150, সেলস ট্যাক্সটা কত? 2 নাম্বারটা হবে 60% প্রাইস হলে সেলফোনের প্রাইসটা কত হবে? আর 3 নাম্বার অ্যান্সারটা ইয়া ছিল যে 60, মোর দেন 60%, এটা অ্যান্সারটা হবে এ আর সি। তা আমি এ নাম্বার দিছি আর আমার সময়টা শেষ হয়ে গেছে। কিন্তু 14 নাম্বার ম্যাথটাও খুবই পাজেলের ম্যাথটা কমন পড়ছে। তো এই যে ম্যাথের যে স্ট্রাকচারটা, আমার যে ওভারঅল যে রিয়েলাইজেশনটা হচ্ছে, একেবারে যারা এই মক দিবে ওনাদের জন্য খুবই সহজ, শুধু দরকার টাইম ম্যানেজমেন্টটা। এই মকগুলোর দেওয়ার একটাই সুবিধা হচ্ছে আমি সবগুলো মক দিই না, আমি যদি আরো বেশি মক দিতাম, আমি মক না দিয়ে প্রবলেম সলভ করছি বেশি। সাইফুল ভাই আমাকে বারবার বলছে, আজার ভাইও বলছে যে মক দেওয়ার বিকল্প নাই, মকের বিকল্প নাই। আসলে সত্যিকারের মকের বিকল্প নাই। অ্যাটলিস্ট আজকে যে মক দিতাম, টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আমার আরো বেশি ফাস্ট হতো, কারণ যেই প্রশ্নের স্ট্রাকচার ছিল এলো মানে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা খুবই সম্ভব ছিল। তা আমি শুধু টাইম ম্যানেজমেন্টের কারণে আমার 2টা প্রশ্ন আমি পারা কোশ্চেন, কমন কোশ্চেন আমি অ্যান্সার করতে পারি নাই। এটার জন্য আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি আজকে পরীক্ষা দেওয়ার পরেই। তো আমার যেই ওভারঅল যে রিয়েলাইজেশনটা হচ্ছে কোয়ান্টের বিষয়ে, আমি স্পেসিফিকলি বলবো যে যে 60 সেট প্রশ্ন আমি সলভ করেছিলাম, পুরাটা কোশ্চেনটা এটার আদলে ছিল, পুরা কোশ্চেনটা এটার আদলে ছিল। এবং ভার্বালের বিষয়টা সম্পূর্ণটা এমন একটা ওয়ার্ড শিখি নাই যে ওই 60 সেট প্রশ্নের মধ্যে ছিল বা এর বাইরে কোনো শব্দ আসছে, এমন কোনো শব্দ কিন্তু আমি পাই নাই। এবার আমার সাথে অনেকেই পরীক্ষা দিয়েছেন, ওনাদের এক্সপিরিয়েন্সটা আমি বলতে পারবো না। তো আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো এবং খুবই একটা পজিটিভ একটা এক্সপিরিয়েন্স। আর আমি নিজেও প্রস্তুতি নিচ্ছি, আমি আবার পরীক্ষা দিব উইদিন ভেরি শর্ট পিরিয়ড টাইমের মধ্যে, কারণ আমার একটা কনফিডেন্স গ্রো হয়েছে যে যে একটা পরীক্ষা এই স্ট্রাকচারটা যদি আমি একদম 100%-এর মধ্যে যদি আমি 80%ও ইম্প্রোভাইজ করতে পারি, স্কোর খুবই সম্ভব 315 থেকে 20-এর মধ্যে নিয়ে আসা। কারণ আমি এমন কিছু মিস্টেক করেছিলাম সেগুলো খুবই অপ্রত্যাশিত। এর মিস্টেকটা হতো না যদি না আমি আমি সর্বসাকুল্যে মক দিয়েছি অথবা হাতে গোনা 10 থেকে 12টা, কিন্তু ওই মকগুলো এত সিরিয়াস ভাবে দেই নাই। যে আমার একটা বেবি আছে, ও আসতো, ল্যাপটপ বন্ধ করে ফেলতো, ও টানাটানি করতো, মানে ওই যে একটা কম, মানে একদম একুরেসি ধরে টাইম ধরে মক দেওয়া, এটার বিকল্প না। আমি আজকে পরীক্ষা দিই, আমার রিয়েলাইজেশন এটা। তো আমার আলহামদুলিল্লাহ আমার যেটাই আসছে, আমার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি, তা আমি এটাতে অ্যাপ্লাই করতে পারবো, ভালো কিছুতেই অ্যাপ্লাই করতে পারবো। আমি অলরেডি আমার একজন শিক্ষক, আমার যারা টিচার আছে ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বলছে এই স্কোর দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা, তুমি যদি চাও যে আরো কিছু করলে তোমার হয়তো 15 আসতে পারে স্কোর, তাহলে তুমি অ্যাটেম্প নিতে পারো। তো সেটা আমার একটা প্ল্যানিং আছে। তো আমার আজার ভাই, আমার এতটুকু পর্যন্ত, এর বাইরে যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে সেটা মনে হয় আমি অ্যান্সার দিতে পারবো আমার যতটুকু যে ছোট্ট যে অভিজ্ঞতা থেকে। ওকে, ইয়েছে আরো যদি ভাইয়ের কাছে কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন, এনিওয়ান মানে হাত তুলে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি। হ্যাঁ বলেন, ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করেন, একজন একজন করে আর কি। হ্যাঁ বলেন। ভাইয়া। আমরা কি তাহলে 60 সেট সেট কোশ্চেনের পরে যেটা এখন সলভ করতেছি এখান থেকে তাহলে হুবহু কমন পাবো, তাই তো আশা করা যায়? মানে প্যাসেজ আপনার এটা একটা আমি আশা করছি, মানে ভাইয়া তো দেয় নাই, বাট আমি আশা করছি যে হচ্ছে 60 তো হচ্ছে রেগুলার আসতেছিল, তার উপরে এখন যেটা একদম গরম গরম, মানে যারা 10টা সেট পরীক্ষা দিয়েছে
দিছেন, আপনারা তো দিছেন তাই না? আপনি তো দিছেন মনে হয়। হ্যাঁ তো দিছেন যেহেতু 60 যেহেতু করছেন, তার মধ্যে এখানেও কিন্তু সেমই পাচ্ছি, বাট একটু ফ্লেভার পাইছি আর কি, যেটা ডিফারেন্ট একটু একটু। তো ওই একটু একটু যেহেতু আমি ফ্যামিলিয়ার হয় আর কি, মানে হয়তো বা বায়া যেটা পাইছে এটা আপনার লাখ একটা হবে, আদার তারপরে আরেকটা 10 টাকা সুন্দর হবে। আরেকটা সুন্দর হ্যাঁ, একটা অ্যান্সার আছে, এটা এই বলেন। যে ভাই যে প্রশ্নটা করেছে এটা একটা অ্যান্সার দিয়েছে। হুম, তো আমরা কিন্তু আমি এখানে আমাদের সাইফুল ভাই আছে, শাকিল ভাই আছে, আমরা একই সাথে আজাদ ভাইয়ের ব্যাচে অ্যাডমিশন নিয়েছি, একই একই সাথে আমরা মকেও ক্লাস করেছি। যখন মানুষ এক্সপিরিয়েন্স শেয়ার করতো তখন আমরা আজাদ ভাই তো বলতো, এটা একটা একদম বিটার ট্রুথ আমরা বলি যে, তখন আমি সাইফুল ভাই বলতাম আসলে সাইফুল ভাই ওই কমন আসে, আমাদের মনে একটা সংশয় ছিল আসলে কি মানুষ বলে এগুলো কমন আসে কিনা। কিন্তু আজকে আমার যে পরীক্ষাটা দেওয়ার পরে সাইফুল ভাই কমন পেয়েছে, শাকিল ভাই কমন পেয়েছে বা অনেকেই, আমার যে বিষয়টা হচ্ছে যে রিসোর্স গুলো ভেরি মাচ অথেন্টিক, এটা নিয়ে আপনাদের 1% সংশয় থাকার কোনো কারণ নাই। কারণ আমি এটা 100% বিশ্বাস করি যে আজার ভাই যে রিসোর্সটা দিবে এটা 100% অথেন্টিক। চোখ বন্ধ করে রিলাই করতে পারেন, আপনি প্রস্তুতি নিতে পারেন, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে। আচ্ছা, কাউসার আর ভাই কিছু ভাইয়া বলেন। আরেকটা কথা হচ্ছে, আমরা এই যে কেএমএম যে করতাম 270 প্যাসেজ মেবি এখন 470 থেকে বা 265 বা 270 এরকম, তো এখান থেকেও কি হুবহু কমন আসে যদি সবগুলো শেষ করি? আসলে প্যাসেজ গুলো কিন্তু আমি একটা বিষয় বললাম, আমি 60 সেট প্রশ্নের 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক এসিপিআর সব শেষ করছিলাম। 30 সেট প্রশ্নের জানুয়ারি সেটটার আমি প্যাসেজ গুলো দেখছিলাম। আর যেহেতু আমার ক্রিটিক্যাল রিজনিং আগে ওগুলো আমার প্রস্তুতি নেওয়া ছিল, আমি জানুয়ারি সেটটা পরে আমি 2টা কমন পেয়েছি। তার মানে বাকিগুলো অবশ্যই এখান থেকে আসছে, আমার যে ধারণা, বা এখান থেকে না আসলেও আপনি ধরেন এই আদল। আমার কথা হচ্ছে যে আপনার কাছে যে রিসোর্সটা আছে, আপনি যদি, যে আপনার প্রস্তুতিটা কিভাবে নেবেন, যদি আমি একটা সেন্টেন্সে আপনাকে বলি যে আপনি প্রথমে 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক এসিপিআরটা শেষ করে ফেলেন, এরপরে আপনি ক্রিটিক্যাল রিজনিংটা শেষ করে ফেলেন, তারপর আপনি প্যাসেজগুলো পড়েন। আপনি যখন 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক এসিপিআর শেষ করে ফেলবেন, আপনার মধ্যে অটো একটা কনফিডেন্স বুস্ট হবে। তখনই কিন্তু আপনি ওই কনফিডেন্সটা কিন্তু আপনাকে প্যাসেজের মধ্যে ড্রাইভ দিতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনার আমার একটা আপনার ফরজ হচ্ছে আগে 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক এসিপিআর 3 ব্ল্যাঙ্ক শেষ করা। ভাই আমার এসিপিআর টা এখন হয় না, আগে হইতো। যেমন আমি যখন ওই যে 60 সেটের সব পরীক্ষা আমি দিই নাই, কিন্তু আমি এটা খেয়াল করছি যে আমি মগও সব দিই নাই, এটা সত্যি। ওই প্রিভিয়াস যে 60 সেট ছিল, আমি হয়তো বা 15 20টা দেওয়ার পর আমি আর কি বাসার একটা সমস্যার কারণে, মানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভাঙছে, তারপর আর কন্টিনিউ করিনি। কিন্তু আমি দেখছি ওই সময় যে এসিপিআর এগুলো আমি শেষ করা, মানে তখন দেখতাম যে আমি একা একাই পারি অনেক কিছু, বা এগুলো দেখতাম যে আমি কেএমএফ থেকে সলভ করছিলাম, ওইগুলো অনেক কিছুই কমন, কিন্তু এখনকার প্রশ্নে অনেক কিছুই পার্থক্য আর কি। যতদূর তাহলে ভেরি গুড, এসিপিআর এর তাহলে তো সাতটা, খুবই ভালো। তাহলে তো আপনার কিন্তু যেহেতু ডিফারেন্সটা এখন নতুন কোশ্চেন আছে, তাহলে এগুলো একটু প্রস্তুতি নিলেন, তাহলে তো আরো ভালো হ্যাঁ হবে। তো এটাতেই সমস্যা দেখা যায় আমার এখন মাত্র একটা দুইটা হয় 60টার মধ্যে, কিন্তু আগে একটা সময় দেখছি যে আমি 30টা সেট যখন শেষ করছি, তখন পরের সেটটাতে যাই দেখা যেতেছে আমার 5টা 6টা এমনি হয়ে যেতেছে, কিন্তু এখন হইতেছে না, এখন হয়তো বা আমি 3টা বা আমি 2টা আমি হয়। আরেকটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি। আমার একটা স্ট্রং জোন ছিল যে, ধরেন আমার কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন একদম কমন পড়ছে হুবাহু, কিন্তু আমার একটা স্ট্রং জোন ছিল ধরেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রবাবিলিটি, এগুলো আমার খুব স্ট্রং ছিল। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রবাবিলিটি একটা মেথ আসে নাই, বুঝতে পারছেন? তা আমার যে জায়গায় দুর্বলতা ছিল একটা ইনইকুয়ালিটিস দিয়ে আমি সবসময় ভয় পাইতাম। ইনইকুয়ালিটিস এর আপনার 6 থেকে 7টা মেথ আসছে, এটা হচ্ছে। এর বাইরে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা আজার বাইরে দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, প্রথমেই আপনাকে শুভেচ্ছা চমৎকার স্কোর করার জন্য, এবং নেক্সট যখন এক্সাম দিবেন আশা করি আরো ভালো করবেন যদি দেন। না দিলে এটা দিয়ে আপনার সবকিছু সহযোগ সেই দোয়া করি। আর আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, তাহলে এখন আমরা যারা আছি ইন দ্য মিডলে প্রিপারেশন, বা ধরেন এট দ্য ভেরি বিগিনিং এ যারা মক দিচ্ছে আর কি, বিশেষ করে আগের 90 সেট এবং নতুন 30 সেট অ্যাডমিশন নিয়েছি, আপনি কি মনে করেন যে 90 সেট 60 সেট এবং 30 সেট, সরি, এই 90 সেট যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করে যায়, ইজন্ট ইনাফ? এটা কি আসলে যথেষ্ট কিনা কলেজ করার জন্য? শুনেন, আমি একটা বিষয় বলি যে, আমি তো ধরেন শিক্ষকতা জীবনে আছি, শিক্ষকতা লাইফে আছি সেই 2016 সাল থেকে। তা আমি তো আমি আপনাদের কথা বলছি না, আপনারা সবাই অনেক মেধাবী,
আমার থেকে অনেক। কিন্তু আমাদের যে সাইকোলজি, ধরেন এখানে অনেকে আছেন, আজার ভাই ধরেন যেই ম্যাথগুলো করাইছে, যে 30 সেট বলেন বা যে 10 সেটই বলেন, এগুলো কিন্তু আমরা কতটুকু শেষ করছি? তো আমার কোশ্চেনটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এটা আপনার, হার্শ রিয়েলিটি। এটা কিন্তু জি আমরা জি। শেষ করি না। আমি এগুলো শেষ না করে যদি আমি আজার ভাইকে দোষ দেই, XYZ অন্যকে দোষ দেই, এটা কিন্তু লজিক্যাল না। আমি বলি যে এই যে এত রিসোর্স, এত চমৎকার একটা রিসোর্স, এই রিসোর্সটা কিন্তু সবার মাঝে নাই। কিছুদিন আগে আমার একজন কলিগ পরীক্ষা দিয়েছে, সে একটা রিসোর্সের জন্য যে কত স্ট্রাগল করছে এটা আমি জানি। তো এখানে সাইফুল ভাই আছে, উনিও এই এই রিসোর্সটাই নিচ্ছে, উনি তো ম্যাথে এক্সেলেন্ট রেজাল্ট করছে। শাকিল ভাই 170 পাইছে এই রিসোর্স পড়ে, এই রিসোর্সটাকেই পড়ে 170 পাইছে। আমাদের সাইফুল ভাই হয়েছে 165 প্লাস। তাহলে তো এই তিনজনের এক্সপিরিয়েন্স যদি আমি বলি যে এটা গুড এনাফ, এনাফ ইজ গুড এনাফ, তাহলে আসলে আমরা কিন্তু এটা নিতে পারি না। আমরা বলি যে নিব বা সময় নিচ্ছি, কিন্তু আমরা ইফেক্টিভলি ইউটিলাইজ করি না। ওই জায়গা থেকে বলবো আপনি প্রস্তুতি নেন, এগুলোকে সেরা রিসোর্স, এর বাইরে আসলে কোনো রিসোর্স আমার মনে হয় না দরকার আছে। তাহলে এখন আমরা 90 সেট কোশ্চেন কি আসলে মানে একেবারে যতবার পসিবল মানে যতটুকু সম্ভব আর কি শেষ করা উচিত, আমি একটু চিন্তা ভাবনা আমার বাদ দিয়ে। আমার যে রিয়েলাইজেশনটা হচ্ছে একটু অ্যানালাইসিস করে পড়া। হুম, এই কোশ্চেনটা অ্যান্সারটা কেন হলো এটা, বা যেটা আপনি পারেন না সেটা কেন পারেন নাই, এটা আমি প্র্যাকটিস করি নাই। তবে এবার আমি পরীক্ষা দিব, তো আমি খুব কনফিডেন্ট যে আমি কোথায় ভুলগুলো হয়েছে, টাইম ম্যানেজমেন্টটা কোথায় হয়েছে, বা আমার কোন জায়গায় প্রবলেমগুলো করতে গিয়ে সমস্যা হয়েছে, এটা কিন্তু পরীক্ষা দেওয়ার পর আমি এখন বুঝতেছি যে আসলে এই জিনিসটা ইমপ্রুভ করা উচিত। আমার মনে হচ্ছে রিসোর্স আপনার কাছে এনাফ। মক যদি কেউ না দিয়ে থাকেন মক দেন, মকের বিকল্প নাই। এটাই আপনার প্রস্তুতি হওয়া উচিত, শুধু 60 সেট প্লাস 30 সেট নিয়ে, আর কিছু না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সাজিব ভাই আবার কবে পরীক্ষা দিবেন? মেহের আপু, আপনি পরীক্ষা দিয়ে বলেন, আপনার পরীক্ষার এক্সপেরিয়েন্স শুনবেন না, আচ্ছা ভাই আপনার এক্সপেরিয়েন্স শুনবে। আচ্ছা আচ্ছা জি? ভাই, সজীব ভাই, আমি মেহেরাপুর এক্সপিরিয়েন্স শোনার জন্য আজকে 1 বছর ধরে অপেক্ষায় আছি। না আমার এক্সপেরিয়েন্স, আমি তো আমার এত বাজে অবস্থা বুঝছেন, আমি ভয় পাই খুব যে আমি যে ডেট নিব। না না, আসসালামু আলাইকুম মেহের আপু। ওয়ালাইকুম সালাম, সাইফুল ভাই ভালো আছেন? আই এম সো হ্যাপি ইউ টু পিপল হ্যাভ স্কোরড। আমার এত এত ভালো লাগছে ভাইয়া এই মেহের আপু কিন্তু আমাদের স্টাডি পার্টনারও, আমরা কিন্তু একসাথে পড়ছি। কি বলেন, একসাথে এখানেও পড়ছেন? মেহেরাপু কমন আলু বুঝছেন। শুনেন, আমি একটা কথা বলি যে আমার ওই যে সাইফুল ভাইয়ের সাথে আমার কিন্তু প্রচন্ড পড়াশোনা, খুব মানে আমি নিজে পড়াশোনা করি, বা আমি অনেক মানে রিসার্চের প্রতি আমার খুব ফোকাস। ওই সাইফুল ভাই জানে যে আমি অনেকগুলো গবেষণার সাথে সম্পৃক্ত আছি, অনেকগুলো অ্যাড পেয়েছি। কিন্তু আমি যেটা বলবো ভাই, আপনার রিসোর্স যেটা আছে গুড এনাফ, আপনাকে শুধু পড়তে হবে। আমরা এই যে তিনজন আজার ভাইয়ের কাছে ছিলাম, বা আজার ভাই সুপারভিশনে ছিলাম, আসলে মেন্টর যতটুকু দরকার এতটুকু। আপনাকে এখানে সব বলে কয়ে একদম খাওয়াই দিবে, বিষয়টা কিন্তু এমন না। প্রস্তুতি আপনাকে নিতে হবে। সেটা স্কুল মানে স্কুল ফিডিং না আর কি, মানে না, রাইট। আর এই পড়াটাও এত স্কুল ফিডিং পড়াশোনা না, এটা ম্যাচিউর পড়াশোনা। আচ্ছা, নাইমা আপু মেবি কিছু বলবেন, আপনি কিছু বলবেন? কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। বলেন। ভাইয়া আমাদের কোয়ান্ট কেএমএফ থেকে কোনটা কমন এসেছে বা ওটা কি কোনো হেল্পফুল? সজীব ভাই আনসার দেন, সাইফুল ভাই দেন। আচ্ছা, কেএমএফ আমি এটা বলি আসলে কি, যারা আমরা বলি যে এটা, যারা আপনি যে এই লেভেলে আসছেন, যারা আপনি আজকে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ করে এখন একটা জব করতেছেন, অথবা আপনি একটা হায়ার স্টেজে যাবেন, আপনার তো কিছু বিল্ডিং ব্লকস আছে। যে বিল্ডিং ব্লকটার ফাউন্ডেশন দ্বারা কোথায়, ওই ফাউন্ডেশনে তো হচ্ছে আমার কেএমএফ। কেএমএফ তো একটা এমন একটা রিসোর্স, বা এটা এমন একটা বিল্ডিং ব্লক, ওটা ওখান থেকে শক্তিটা নিয়ে আপনি সলভ করতেছেন রিয়েল কোশ্চেন গুলো। তো শুরুতে ওই যে আজার ভাই একটা চমৎকার কথা বলছে যে ওই 60 সেট প্রশ্ন অনেক কমন পড়েছে, কেএমএফ থেকে হুবহু কমন আসতো। এই প্রশ্নগুলো তো কেএমএফ রিলেটেডই, একেবারে ভেরি ক্লোজ টু কেএমএফ। এগুলো জাস্ট ইটিএস কি করে, নিউ স্ট্রাকচার ডেভেলপ করে, ওরা ওইভাবে কোশ্চেন করে বা এটা। তো আপনার কেএমএফটা একটা বিল্ডিং ব্লক, ওটাকে তো ইগনোর করার কোনো সুযোগ নাই। আর যে প্রশ্নগুলো এখানেও আছে সেগুলো স্ট্রাকচারটা কেএমএফ এর মধ্যেও আছে, তো কোনোটাকে ইগনোর করার সুযোগ নাই। আপনি কেএমএফটাকে
শেষ করেন আর এই রিয়েল কোশ্চেনগুলো দেখেন, দ্যাটস ইট। আমি জাস্ট বলবো হচ্ছে একটা অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে কেএমএফটাকে আপনি সময় নিয়ে দিতে পারেন। মানে আপনি একটা ম্যাথ নিয়ে 5 মিনিট সময় নেন, মানে নিজের ব্রেনকে আরো বুস্ট আপ করার জন্য। আর মকটা অবশ্যই টাইম, মকটা টাইম ছাড়া দেওয়া মানে এটা হচ্ছে আপনার নিজেকে ক্ষতি করে ফেলা। এটা মেবি সজীব আজার ভাই অনেকবার বলছে, কিন্তু আমি কিন্তু করতে পারি না আমার নেগলিজেন্সির কারণে। কিন্তু আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, ভাই আপনি টাইম ম্যানেজমেন্ট করে মক দেন। আজার ভাই যেটা বলে 2টা হোক 3টা হোক 4টা হোক, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই, কিন্তু মক দেন। আপনি পরীক্ষা দিয়ে পরে বলবেন যে ভাই আপনার কথা ঠিকই বলছেন। ওই তো ভাই সমস্যা হচ্ছে এটা যে নিজে পরীক্ষা না দিয়ে মানে ইয়ে করা, যে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আবার সেম কথা বলে যে আমি ঠিকই বলছিলাম, কমন আসে, বাট নিজে ভুল করছে। সেম কথা এখনো ভাইও বলে যাচ্ছে, আমিও বলতেছি যে যেহেতু আমি পরীক্ষা দিতে বসি না 30 সেট দিয়ে, তো আপডেট 30 সেটে আমি বিশ্বাস করি যেহেতু রিসোর্সটা আমি সেম জায়গা থেকে আসছে, আগেরটা নিয়ে যেহেতু বাইরে ভালো করছে, তো আমি আশা করতে পারি এবার বাইরের থেকেও বেশি কিছু আপনারা দেখতে পারেন। এটা তো আশা রাখতেই পারি আমি। ইনশাআল্লাহ ভালো হবে, কারণ রিসোর্স এই জন্য এটা ইউজ করতে বলো আর কি সবাইকে। আচ্ছা ফজলে ভাই কি কিছু বলবেন? তাহলে কোশ্চেন করতে পারেন। জি ভাই, আমি প্রথমেই শফিজুর রহমান ভাইকে অভিনন্দন জানাচ্ছি একটা ভালো স্কোর করার জন্য। আমি আজকে আজহার ভাই অথবা রিসোর্স সম্পর্কে আমার কোনো প্রশ্ন নাই, কোনো আর্গু নেই। আমার প্রশ্ন হচ্ছে আপনার সাথে, সেটা হচ্ছে আপনি তো ইউনিভার্সিটি টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রিসার্চে আছেন, অনেক ব্যস্ততা থাকে ডিপার্টমেন্টে। আমার প্রশ্নটা আপনার কাছে, আপনি এই প্রস্তুতির সময়কালীনে সময় ম্যানেজমেন্ট আপনি কিভাবে করতেন? আপনার ফ্যামিলি, ডিপার্টমেন্ট, পরীক্ষা, গবেষণা, জিআরই প্রস্তুতি, আপনাদেরকে শুনে যদি আমি কিছু উপকার পাই, আমিও ইউনিভার্সিটিতে আছি, সরকারি ইউনিভার্সিটি, আমি চাচ্ছি যে আপনার থেকে অনুপ্রেরণাটা নিতে। এই প্রশ্নটা আমার আপনার প্রতি। থ্যাংক ইউ ফজলু ভাই, আপনি চমৎকার প্রশ্ন করছেন। যে আসলে যদি বলেন প্রস্তুতির বিষয়টা, আমি আগেই বলে নিয়েছিলাম আসলে যে স্কোরটা নিয়ে আমি খুব ডিস্যাটিসফাইড। আমি লাস্ট মানে 1.5 মাসের মতো এত পড়াশোনা করছি যে আমি ছাত্র অবস্থায় কখনো এত পড়াশোনা করিনি। মানে আমি প্রত্যেকটা শব্দ এত অ্যানালাইসিস করে পড়ছি, মানে প্রত্যেকটা বিষয় এত কেয়ারফুল ছিলাম, তারপরে আমার ওই অত প্রত্যাশা আসে না। যাক, কিছু ভুল হয়েছে আমি তো আপনাদের কাছে শেয়ার করলাম। তবে আমি যেটা করেছিলাম, আমি লাস্ট 1 মান্থ বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়েছি শুধু পড়াশোনা করার জন্য। যখন আমি দেখলাম যে আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, আমি ঢাকা 2টা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছিলাম, সেগুলো আমি বাদ দিয়েছি। আমার বাসায় আমি একটা টাইম করেছি, লাস্টে আমি প্রচন্ড পড়াশোনা করেছি, এটা সত্য। তবে আমি বলবো যে আপনি টাইমটা ম্যানেজ করেন। যে ওই সাইফুল ভাই আমাকে একটা পরামর্শ দিয়েছিল যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ঘুমিয়ে যেয়ে যে আর্লি আমরা যদি ভোরে যে পড়তে পারি, যেহেতু সবাই আমার ব্যস্ত। তো শিক্ষকতা লাইফের সাথে আবার অন্য জবের সাথে অনেক ডিফারেন্স আছে, কারণ শিক্ষকতা এই জায়গায় অনেক সময় পাওয়া যায়। আমার সপ্তাহে তো 2টা ক্লাস 2 দিনে, তো এই জন্য আমার জন্য টাইম ম্যানেজমেন্ট করা খুব সমস্যা হয় নাই। এই জন্য আমি তো আমারটা সবার সাথে যে অ্যাপ্লিকেবল বিষয়টা না, আমি লাস্ট 1 মাসের মতো ছুটি নিয়ে আমি পড়াশোনা করেছি। এটা আসলে আপনার ফ্লেক্সিবিলিটি আপনার নিতে হবে, আপনি কোন সময় পড়লে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে, এটা আসলে প্রস্তুতিটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আসলে ভাই ওই যে 5ই আগস্টের পরে আপনি তো জানবেন ডিপার্টমেন্ট গুলো তো অনেকগুলো পরীক্ষা জ্যাম হয়ে গেছে, সব ইউনিভার্সিটি একই অবস্থা, তো একটু প্রেসারে যাচ্ছে। সেজন্য আমি আজহার ভাইকে, আপনি কোন ইউনিভার্সিটিতে? আমি চিটাগং ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। ও এক্সেলেন্ট। হ্যাঁ, আপনি মনে হয় কুমিল্লা ইউনিভার্সিটিতে, তাই না? রাইট, কুমিল্লা ইউনিভার্সিটি। হ্যাঁ, তো আমি আজহার ভাইকে প্রায় বলি মাঝে মধ্যে যখনই আলোচনা আসে, যেমন হোমওয়ার্ক জমা আছে, মক গুলো দিচ্ছি ঠিকই, সব ওনার সাথে আমি আছি, উনি যখনই যেটা করতে বলে, বাট আমি আমার মতো করে আমি যেটা ডিজার্ভ করি নিজের কাছ থেকে সেটা দিতে পারছি না সময়টা। সকাল 9টা থেকে 4টা, 4:30, 5টা পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে অনেক কঠিন ফজলে ভাই, অনেক কঠিন আসলে। বিশ্ববিদ্যালয়ে আপনি যদি অ্যাক্টিভ থেকে, আমি বলবো যে আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি একদম ফাইনাল টাচের আগে 1 মাস ছুটি নিয়ে নেন। আমার মনে হয় সেটাই করা উচিত। তার কারণ এটা ধরেন 1 মাসের জন্য আপনার কিন্তু বাকি 5 বছরের মানে আপনার হাতে কিন্তু স্কোরটা 5 বছরের জন্য নেন, নিয়ে বাইরে যেতে পারলে ওই 1 মাস কিছুই না আসলে। এখানে আজহার ভাই আরেকজন স্টুডেন্টও আছে, হয়তো উনি জয়েন করে নাই মনে হয়, ওই যে জাহিদ হাসান ভাই, উনিও আমাদের কলিগ। তো আমি যখন আমি বললাম যে জাহিদ হাসান স্যারও প্রস্তুতি নিচ্ছে, তো আমি নিজেই রেকমেন্ডেশন করছি আজহার ভাইয়ের এই কোর্সে এনরোল করার জন্য।
উনি করেছে, আজহার ভাই ক্লাস করতেছে, তাই না আজহার ভাই? হ্যাঁ মকে আজহার ভাইয়ের রিসোর্স গুলো এত গোছানো, মানে বসতে পারলেই প্রিপারেশনটা হবে, আমার এটুকু বিশ্বাস না রিসোর্স। এটাই স্যার, কিন্তু আমি বসতেই পারছি না, আমার নিজেকে এত মনে হচ্ছে, এই যে ভার্বাল গুলো আমি অনেক দুর্বল। আমি যখন মক দিতে বসি আমার নাম্বার যেটা পাই বলতে হলো যার আগে, তো এই জন্য চিন্তা করলাম যে আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে যে আমিও পারবো ইনশাআল্লাহ। অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। ওই জাহিদ হাসান ভাই চলে আসছে, জাহিদ হাসান স্যার। হ্যাঁ জাহিদ স্যারকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহিদ ভাই ভালো থাকবেন, সজীব ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। মাহমুদ ভাইকে কিছু বলবেন? জি ভাই, ভাই আসসালামু আলাইকুম। জাহিদ ভাই আপনার কাছে নয়েজ আসছে, একটু ইয়া করে দেন। আচ্ছা সজীব ভাই, তো ওই যে আমরা যখন আপনার আজহার ভাই রেকর্ডেড ক্লাসগুলো শুনি, তখন সজীব ভাই ওখানকার অন্যতম একজন স্টুডেন্ট, বারবার বিশেষ করে। তো যাই হোক, এনিওয়ে সজীব ভাই আপনি আপনার কাছে জাস্ট ছোট্ট একটা গাইডলাইন চাচ্ছি। আপনি যেহেতু বলেছেন, তারপরেও যে আমরা যদি এখন এক্সাম দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখন কোন সিরিয়ালটা মেনটেন করা উচিত? যেমন ধরেন আমি বলতে চাচ্ছি, জাস্ট আপনি যেমন যে আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলবেন যে এই যেই ভুলগুলো আপনি পরবর্তীতে আর করবেন না। ধরেন আমি কোনো কোশ্চেন করছি, কোনো কোশ্চেন অ্যান্সার করছি, হঠাৎ করে আমার একটা কোশ্চেন আসলো যে আমি পারি না। তো এই ধরনের স্ট্র্যাটেজি এখন আপনি যদি নেক্সট এক্সাম দেন, তাহলে আপনি কি স্ট্র্যাটেজি ফলো করবেন, যেটা আমাদের করা উচিত এখন? ফাইন, আমি পরীক্ষা দিব, এটা ফাইনাল। আমি যদি পরীক্ষা দিতাম, এখন আমার যে স্ট্র্যাটেজি হতো, আমি মক নিতাম। মক দেওয়ার পরে যদি আমার যেই প্রবলেমটা হতো, ওই প্রবলেমটাকে আমি অ্যানালাইজ করতাম, ওই অধ্যায়টায় আমি আবার একটু বেসিক রিভিশন দিতাম। সেই প্রবলেমটা কোথায় হচ্ছে একটু অ্যানালাইজ করতে হবে, এটাই মনে হচ্ছে কাজ। মকের উদ্দেশ্য তো হচ্ছে এটা, আপনি যে কোশ্চেনটা পারেন সেটা নিয়ে তো আপনার ফোকাস করা দরকার নাই। যেটা আপনার সমস্যা হচ্ছে, যে ধরনের প্রবলেমগুলো, যেমন একটা কথা খুব আজহার ভাইও সবসময় বলছে, এবং এখানে সাইফুল ভাইও বলছে, যে প্রস্তুতিটা এমন ভাবে নিতে হবে ওই কোশ্চেনটা দেখার সাথে আমার ব্রেন যাতে সিনক্রোনাইজেশন হয়ে যায়, ওই ল্যাঙ্গুয়েজটা যাতে আমরা খুব দ্রুত বুঝতে পারি। যেমন ধরেন আপনি যদি আজহার ভাইয়ের যদি ধরেন কেউ ডেটা ইন্টারপ্রিটেশনের শীটটা পড়েন, পৃথিবীতে যত কঠিন ডেটা আছে ওই শীটটার মধ্যে আছে। ওই যে ওখানে মনে হয় 100+ ডেটা ইন্টারপ্রিটেশন আছে। তো আমি কি করতাম, সাইফুল ভাই আমাকে বলেছিল যে প্রতিদিন 10টা ডেটা ওখান থেকে রিভিশন দেন আপনি। ওই ডেটাগুলো রিভিশন দিতে দিতে ডেটার প্রশ্নগুলো ব্রেনের মধ্যে এমন ভাবে সিঙ্ক হয়ে যেত যে কোনটা চাইছে, এভারেজ চাইছে, পার্সেন্টেজ চাইছে, কোনটা চাইলো, সেটা আপনি দ্রুত ক্যাচ করতে পারবেন। এই জন্য মকের যে প্রবলেমটা হবে সেটাই আপনি অ্যানালাইজ করেন, ওই বিষয়টা নিয়ে আপনি সময় দেন, ওটাকেই ফোকাস রাখেন, তাইলে আমার মনে হচ্ছে এটা আমরা ভালো করতে পারবো। জি ভাই, আরেকটা হচ্ছে, আমি যতদূর বুঝলাম আপনি মনে হয় বিজনেস পিএইচডি টার্গেট আছে, তাই না ভাইয়া? আমি তো অ্যাকাউন্টিং এ। জি। তো আপনার আমি যতদূর আমারও টার্গেট হচ্ছে বিজনেস পিএইচডি, যদিও আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে 12 ইয়ার্স এর, যে কারণে আমি ওই লাইনে যেতে যাচ্ছি আর কি। তো যাই হোক, এনিওয়ে সেটা হচ্ছে আপনার এখানে শুনেছি যে ভার্বালের স্কোরটা মোটামুটি একটু হাই লাগে, এই ধারণাটা কি সঠিক? সঠিক। আমাদের বিজনেসে মানে ধরেন ওইভাবে আমাদের কিন্তু বিজনেসে কোয়ান প্লাস ভার্বাল দুইটাই প্যারালাল। হয়তো অনেকেই আছে ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স, অনেকে বা সায়েন্সের আছে যে কোয়ানটাকে শুধু এমফাসিস করে, কিন্তু আমাদের দুইটাই প্যারালাল খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কোয়ান্টের স্কোর কত? আমার ভাই 150 আর হচ্ছে 160। কোয়ান্টে 160। কোয়ান্টে 160। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন কি থাকা আছে? তাহলে বলতে পারেন। এনিথিং? ওকে, তাহলে যদি না থাকে ভাই হচ্ছে একটু কনক্লুশন টানেন যে আসলে রিসোর্স গুলো যদি এখন মানে নিউরা কিভাবে শুরু করা উচিত, মানে আপনার অভিজ্ঞতা থেকে, আমারটা তো শেষই, নিউটা কিভাবে শুরু করা উচিত, আর যারা বর্তমানে মকে আছে তারা কখন আসলে পরীক্ষায় বসতে পারে, কোন অবস্থায় গিয়ে যাওয়ার পরে আর কি, সেটা যদি আপনি বলেন। এবং এটা জাহিদ স্যারের জন্য। না, জাহিদ স্যার তো আছে, জাহিদ স্যারের সাথে আমি খুব হাইলি কানেক্টেড। আমার যেই দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে যে যদি কেউ এখনই মক দিতে চান, ধরেন আপনার প্রস্তুতিটা যদি ধরেন যে মক দিচ্ছেন আপনার 20+ প্রবলেম, ধরেন আপনার স্কোর হয়ে যাচ্ছে 20+, হ্যাঁ, বা এটা আপনি 15-20 দিন সময় নিয়ে যেই মকগুলো আপনি যেই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, যেই বাকি যেগুলো ভুল হচ্ছে সেগুলো যে একটু সময় নিয়ে প্রস্তুতি নিয়ে
মানে আপনি যদি একটু অ্যানালাইজ করে দেখেন, এটা খুব 10-15 দিনের মধ্যে আপনার খুব ভালো স্কোর চলে আসবে। কিন্তু মক মক আমি যে ভুলটা করেছি, বারবারই আমি বলছি যে মক না দিয়ে খুব ভুল করেছি। জাহিদ হাসান স্যার একটা আশঙ্কার কথা বলছে যে যে উনি তো মক দিলে হয়তো মানে 5টা 6টা হবে। আমি কি এটাই আপনার দরকার, এই 5টা 6টাই হোক। এই কথাটা যখন আজাদ ভাই আমাদের 5টা 6টার পরেও আমি বললাম না, 5টার পরে হচ্ছে ওনার বাকি থাকবে 22টাই। 22টা তো সলভ করতে গিয়ে তো বুঝতে পারবেন যে 22টা থেকে ইমপ্রুভমেন্ট শুরু আপনার। এইবার আপনি একটা করলেন, 22টা, পরেরটা দিনে আসবে হয়তো বা আপনার 19টা 21টা 20টা 16টা 17টা এভাবে আস্তে কমে আসবে। আসলে কিন্তু ওই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমি ভুলটা করেছি, আমি সবাইকে বলবো মক দেন, মক দেওয়ার পর যেখানে সমস্যা হবে সেটা নিয়ে কাজ করেন। আর যারা নতুন ভাবে শুরু করবেন বা মাত্রই শুরু করলেন, আমি মনে করি যে রিসোর্সটা আছে, এই রিসোর্সটা বলতে ভার্বালের ক্ষেত্রে আমি বলবো যে বকআপটা আপনি শিখে ফেলেন। এসে পেয়ারটা আমরা একদম মানে ঠাড়া মুখস্থ করে ফেলছি, প্রত্যেকটা শব্দ নিয়ে। আমি ওই যে সাইফুল ভাই ওনারা অনেক অ্যানালাইসিস করেছি, আপনিও আপনার মতো অ্যানালাইসিস করে পড়েন। প্রস্তুতিটা সম্পূর্ণ একান্তই আপনার। আমি বলবো, আজার ভাই বলবে, আরেকজন মেন্টর বলবে, ডিফারেন্ট মেন্টর ডিফারেন্ট ফিলোসফি থাকবেই, কিন্তু প্রস্তুতিটা আপনার। আপনি যেভাবে মনে হবে ভালো হবে, প্রথমে আপনি সেইভাবে টাইমটাকে ডিস্ট্রিবিউশন করে ফেলেন, প্রস্তুতির ওইভাবে নেওয়া শুরু করেন। তবে আমি একটাই কথা বলবো যে হাত জোর করে সবার কাছে বলি, রিসোর্স নিয়ে আপনাদের কোনো সন্দেহ রাখেন না। রিসোর্স বেস্ট রিসোর্স, আমার মনে হয় বাংলাদেশের চেয়ে বেশি বেস্ট রিসোর্স আর নাই কারো কাছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, সাইফুল ভাই আপনি কিছু অ্যাড করতে পারেন আপনার জায়গা থেকে। আপনি আমরা ইনশাআল্লাহ সাইফুল ভাইকেও সামনে পাবো আমাদের ক্লাসে। তো সাইফুল ভাই একটু অ্যাড করেন যে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আপনি তো এক্সপেরিয়েন্স। সাইফুল ভাই কি আছেন? বল। সাইফুল ভাই কল আসছে। ওকে বলো সাইফুল ভাই। আজাদ ভাই, হ্যাঁ সাইফুল ভাইয়ের জন্য অপেক্ষা আছে, উনি কল আসছে। কাউসার ভাই বলেন। কাউসার ভাই কি করলেন বলেন। না না ভাই, কোনো কোয়ারি নেই। ওই বিভিন্ন মানে আগের যেই ক্লাসগুলো ছিল ভিডিওতে সাইফুল ভাই ভয়েস শোনা যায়, আজকে ভাইকে পেলাম আর কি। আমি সাইফুল ভাই, শাকিল ভাই এরা কিন্তু আজাদ ভাই। আচ্ছা শুনেন একটা জিনিস, এটা খেয়াল এবার তাহলে আমি একটা জিনিস কথা বলি। যারা এই যে সাইফুল ভাইরা যাদের বয়স শুনছে, ওই যে প্রথম দিকে সাইফুল ভাই যেগুলো সাপোর্টিং ভিডিও দেখতেন না আপনারা, এই যে সুদীপ ভাই, তারাও কিন্তু ভালো স্টুডেন্ট। তার মানে ক্লাসে যারা রেগুলারলি থাকছে তারাই কিন্তু আনছে। সত্যি কথা তাই তো। ওই যে আপনাদের সময় ওই যে আদ্রিতা আপু, অর্পিতা আপু যারা কান্নাকাটি করতেছে, অর্পিতা আপুর স্কোর হচ্ছে 318। তো এরপর হচ্ছে সবার স্কোর, এই যে যারা কান্নাকাটি করতো তাদের এক একজনের স্কোর হচ্ছে সেই হচ্ছে 310-15 উপরে, 333 আছে একজন। যাদের ভিডিও আপনারা শুনেন, ওই যে এহসান ভাই, তারপরে যাদের শুনেন অর্পিতা, ওই যে প্রথম ক্লাসে যারা সবাই শুনতেছেন তারা সবাই কিন্তু স্কোর নিয়ে আসছে। আর আপনারা যারা মকে আছেন, মকে শুনেন হচ্ছে সাইফুল ভাই, সজীব ভাই, মেহের আপু এদের কথা। আবার নেক্সট হচ্ছে আমি বলি, আজ থেকে হচ্ছে যদি 6 মাস পরে শুনবেন হচ্ছে মেহেরাপুর কথা শুরু। এই যে রিসেন্ট সবগুলো মকে মেহেরাপুর কথা বলে, এই যে আরসি গুলোতে। তো এরা কি মেহেরাপুর কথা শুনবে সবাই, তো পরে মেহেরাপুর যখন, তখন আমি ওর বলতে পারবো মেহেরাপুর স্কোর হচ্ছে এটা। তো ব্যাপারটা হচ্ছে এরকম একটা গ্যাপে আর কি। সেম কথা, আপনাদের ক্লাসে যারা রেগুলার থাকেন, ক্লাস করেন, তারাই আসলে পরবর্তীতে স্কোর করবেন, এটাই সত্য আসলে। কারণ ক্লাসে 20-40 জন আছে, সবাই কিন্তু পরীক্ষা ঠিকভাবে দেয়ও না, আর রিসোর্সটা ইউজও করে না। যেমন ওনারা ইউজ করছে ঠিকঠাক ভাবে, মানে একসাথে পড়ছে। এই যে এটা এখন জানলাম আমি যে মেহেরাপো গ্রুপ স্টাডি করছে ওদের সাথে, জানতাম। মেহেরাপো আসলে অনেক উনি অনেক হার্ড ওয়ার্ক করে, হ্যাঁ অনেক স্ট্রাগল, অনেকগুলো কিছু কনস্ট্যান্ট আছে। আশা করি আপু খুব ভালো স্কোর পাবে। এবং ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে, আমি এরা কমিটেড, আমি আবার এক্সপেরিয়েন্স শেয়ার করব 15 ক্লাস গ্রুপে। এইটার অপেক্ষায় আছি। আর হচ্ছে সাইফুল ভাই কই, কাজ হয়েছে আপনার? জি ভাইয়া আমি আছি। তো এখন আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করেন, কি হওয়া উচিত, কিভাবে করা উচিত, ইভেন দো এই জার্নিটা পুরোটা কিভাবে শেষ করা উচিত, মানে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আসলে সজীব ভাইয়া তো আসলে বলেই দিয়েছেন যে কিভাবে আসলে পড়া উচিত। আমার আসলে আর আসলে কিছু অ্যাড করা আসলে ওরকম কিছু নাই। তবে যেটা বেসিকলি আমি বলবো সেটা হচ্ছে, সজীব ভাই যেমন 60 সেট এমফাসাইজ করছে, সেটার সাথে কেএমএফটাকে অবশ্যই কোয়ান্টের জন্য কেএমএফ প্লাস 60 সেট, এটা যেন কেএমএফকে যেন বাদ না দিই আমরা। আর ইয়ার জন্য ভার্বালের জন্য বুঝে বুঝে পড়া আর কি, শব্দ অর্থগুলো ফোকাস করা। পড়াশোনা করতেই হবে, এটা কোনো বিকল্প নেই, এই এক্সাম পাস করতে হবে। আচ্ছা এটা আবার বলে দেন যে ওরা ভাবছে কমন আসে মানে হচ্ছে না বুঝে ভার্বাল সবগুলো মুখস্থ করে চলে গেলাম রিয়েল কোশ্চেনে, তখন তো আবার বিপদ।
তখন না না আবার না হলে শুনেন এখানে ভাইয়া যখন এসিপিআর পড়ায় আপনাদেরকে দুইটা কথা বলবো আজহার ভাই, যে আপনি আপনি পেয়ার পারেন লজিক পারেন না, আবার লজিক পারেন পেয়ার পারেন না, আপনি দুই দিকেই বিপদে পড়বেন। আপনাকে পুরা সেন্টেন্সের ভাইব কি বলেছে আপনাকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে প্রথমে, আফটার দ্যাট আপনাকে পেয়ার মিলাতে হবে। মানে ইফ ইউ মিস মানে ওই এক সাইড আপনি কিন্তু মানে এটা মানে ভুল হবে আর কি। তো এই জন্য এটা খুবই আসলে তো এটা সহজ এক্সাম না, এটা অনেক কঠিন এক্সাম, এটা সত্য কথা। কিন্তু আমাদের আজহার ভাই আমাদেরকে যেভাবে আমাদেরকে নিয়ে গিয়েছেন, যেমন আমাদের মাঝপথে উনি আমাদেরকে, জিনিসটা আমি এইভাবে চিন্তা করি যে সমুদ্রের মাঝপথে আমাদের সোজা সোজা বলে নিয়ে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে বলে কি যটুক আসছেন ওটুক নিজে যান, নাহলে যটুক আসছেন ওটুক নিজে ফেরত যান। তো একই তো কথা, আমরা কষ্ট করে বাকিটুকু গেছি। তো এই যে এনকারেজটা খুব ভাইয়া করছে, এই জন্যই ভাইয়াকে থ্যাংক ইউ। কারণ এটা অনেক হেক্টিক একটা এক্সাম, অনেক পড়াশোনা, অনেক রিসোর্স করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। ফাঁকিবাজি করে কেউ জিআরিতে 305 ক্রস করছে এরকম এক্সাম্পল যদি আমাকে কেউ দেখাইতে পারে, তাহলে আমি বলবো যে পড়েন না। 3505ও ক্রস করা আমার এক 35 অনেক স্কোর ভাই। 35 এখন সবার যারা ফাঁকিবাজি করে তারা 290 থেকে 300 ভিতরে 300 আমার এক ফ্রেন্ড আছে 6 মাস টানা পড়ছে, ও ইজ এ ভেরি হাই ভোল্টেজ সিজিপিএ, 6 মাস টানা পড়ে 300 স্কোর পাইছে। ঠিক আছে, তো মানে এটা এমন না যে আপনি 305-10কে খুব কম মনে করেন, না, অনেক পড়তে হয়। তো পরীক্ষার হলের ভিতরে নতুন জিনিস, নতুন প্রেসার, আর যে ইংলিশ, এটা হচ্ছে ইংরেজদের ইংরেজি পরীক্ষা। সো এই ইংলিশটাকে রেসপেক্ট করে সুন্দর করে গুছায় টুছায় পড়তে হয়। ইংরেজদেরও সেম ইংরেজি, মানে যারা ইউএসএ তে আছে তারাও সেম পরীক্ষা দিচ্ছে, বাংলা ভাষায় পড়েন আপনি পরীক্ষা দিচ্ছেন, ইংরেজদের ইংরেজি পরীক্ষা। সো এই ইংরেজি সহজ না, ইভেন গ্রেগেরও তো কঠিন হয়ে যায়। কাকে অবশ্যই ভাইয়া, তা তো অবশ্যই। তো এটাকে একটু গুছায় রেসপেক্ট করে, আর এটা অনেক কিছু শিখতে পারবেন আপনি, আপনার একটা নতুন একটা জগৎ খুলে দিবে। আপনারা যখন প্যাসেজ পড়বেন, এসিপিআর পড়বেন, এত ডিপ ডিপ কথা আছে এগুলোর ভিতরে, আপনি যদি সত্যি পড়েন, আপনি এগুলোর ভিতরে মানে আপনি প্রেমে পড়ে যাবেন এই সাহিত্যগুলোর ভিতরে। খুব সুন্দর যদি বুঝে পড়তে পারেন। এই ভাই আর কি বলবো, থ্যাংক ইউ। তো সবাই আমি সাইফুল ভাইয়ের সাথে একটু অ্যাড করব, মানে আমি ওনার কাছ থেকে কিছু জিনিস শিখেছি, খুবই ইন্টারেস্টিং। মানে উনি ডিপলি ইনভেস্টিগেট করার যে ব্যাপারটা, মানে আমি একটু ভাষা ভাবতাম, ভাষা মানে ওইভাবে ভিতরে যেতে পারতাম না। সাইফুল ভাই খুব প্যাশেন্স নিয়ে প্রত্যেকটা প্রশ্নের উনি মানে একদম একটা কিছু পারলাম বা কোনো রকম একটা অ্যান্সার করলাম চলে গেলাম, এরকম ব্যাপারটা সাইফুল ভাইয়ের ছিল না। এখন তাহলে তো আপনার জন্য সুখবর, সেটা হচ্ছে ঈদের পরে তো আপনার ওই মক কোশ্চেন গুলো ভালো করে সাইফুল ভাই পড়াবে। ওয়াও, হ্যাঁ, খুশি আপনি? রিয়েলি মানে আমি সাইফুল ভাইকে আমি যে কি পরিমাণ ওই মানে আমি যখন ট্রেনিং থেকে ফিরে এসে বারবার নক করছিলাম, সাইফুল ভাই আমি আবার বসবো, কিন্তু ততদিনে উনি অলরেডি ডিটারমাইন্ড যে উনি মানে একটা জায়গায় পৌঁছে গেছেন, তখন আর আমার ঢোকার স্কোপ ছিল না সেখানে। তো সেটা হলে তো খুবই দারুণ একটা ব্যাপার, মানে আমি খুব হব আর কি। ঈদের পর থেকে সাইফুল ভাইকে মাঝে মাঝে পাবেন রেগুলারলি, বারবারে আশা করছি, নাকি সাইফুল ভাই? এই আশা তো রাখতে পারি, তাই তো সাইফুল ভাই? ইনশাআল্লাহ অবশ্যই সাইফুল ভাই থাকবে, আমিও থাকবো ইনশাআল্লাহ। আর এই যে কি যেন আজহার ভাইয়ের এই যে রাতের বেলা প্রতিদিন আপনি ওই যে প্রশ্নগুলো সলভ করেন, আমাকে পাবেন, মানে আমি চেষ্টা করবো এটার সাথে থাকার জন্য ইনশাআল্লাহ। এই বিশ্বাসটাই অনেক কিছু, মেইন কথা হচ্ছে কি বিশ্বাস রাখেন, বাকিটা হচ্ছে মানে আপনি জাস্ট রিসোর্সে বিশ্বাস রাখেন, বাকিটা চোখ বন্ধ করে জাস্ট আপনি প্র্যাকটিস করেন। পরীক্ষা দিয়ে এসে আপনি আমাকে বলবেন যে ভাই এটা কমন পড়েছি। এই কৃতজ্ঞতা বোধ কেন? কারণ আজ অব্দি কেউ আসে বলে নাই যে ভাই আমি হচ্ছে পরীক্ষা দিয়ে আসছি, তখন বুঝে যায় যে নিজের ব্যর্থতার কারণে খারাপ স্কোর করছে। সবাই যারাই পরীক্ষা দিয়েছে নিজের ব্যর্থতায় বুঝে যায়। মানে আপনি যদি চিন্তা করেন এই যে প্রথম বেচ থেকে যাদের এক্সপিরিয়েন্স শুনে আসছেন, একদম অর্পিতা অর্জিতা যাদের থেকে, যারাই পরীক্ষা দিয়ে আসে দুই একটা নিজে ভুল করছে, বুঝে যায় যার ইস আমি আরো দুই বেশি পাইতাম। এই আক্ষেপটা সজীবভাবে বুঝতে পারবে পরীক্ষা দেওয়ার পরে। নিজের ভুলের জন্য যেহেতু 310 পেয়েছে, উনি কিন্তু এখন ফিল করতেছে ইস যদি সাথে সাথে রেজিস্ট্রেশন করা যেত, কালকে রেজিস্ট্রেশন করে আবার 320 নিয়ে আসতাম। কিন্তু সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন করতে তার 10 দিন 15 দিন সময় লাগবে। সেই জন্য মানুষের সাইকোলজি কি যে আমরা যেহেতু 10 দিন সময় নিব, প্রয়োজন আরো 20 দিন পরে আমি 1 মাস পরে পরীক্ষা দিই, এটা আর কি। কিন্তু সাইফুল ভাই ফিল করে বলেন পরীক্ষা বেরিয়ে মনে হয়েছে না যে আরেকবার পরীক্ষা দেওয়া উচিত, সাথে সাথে মানে সাথে সাথে বেরিয়ে আবার ঢোকা উচিত। কি হচ্ছে সজীব ভাই? অবশ্যই না, এটা তো আমি বললাম যে ভাই আসলে
মানে সর্বোপরি হচ্ছে কি আপনি যেটা বলেন বিশ্বাস, এটা আসলে বিশ্বাসটা আছে, আর প্রস্তুতিটা শুরু করে দেব সবাই। কারণ আমি যদি আজার ভাই সামনে শুরু হয়, আমি ইনশাল্লাহ আমিও নিজেও শিখবো, আমার থেকে যদি কোনো কন্ট্রিবিউশন করা থাকে আমি নিজেও কন্ট্রিবিউশন করবো, বারবার গুলোতে আমিও ঢুকবো। কারণ আসলে এই পরীক্ষা দেওয়ার পর এত একটা উজ্জীবিত আমার লাগছে যে যে আসলে একটু পরিশ্রম করলে এটা ভালো স্কোর সম্ভব। তাহলে ইনশাল্লাহ ঈদের পরে সবাই দুইজনকে আমরা পাচ্ছি তাহলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ থাকবো, আমি নিজেও পরীক্ষা দিব তো আর শিখবো ইনশাল্লাহ। ভাইয়ার কোয়ান্টে কত ওগুলো একটু বলবেন? কোয়ান্টে আর ভার্বালে কত? কোয়ান্টে হচ্ছে 160, ভার্বাল 150 আপাতত। তো ইনশাল্লাহ এটা 150 সাইডের না, ওনার প্রিপারেশন কোয়ান্টে 165 প্লাস ছিল, ভার্বাল 155 ছিল। কিন্তু এটা আসলে বললোই তো যে জিনিস পারি, জিনিস ভুল করলে এর থেকে নিজেকে নিজে কষ্ট ছাড়া আর কিছু না। যে জিনিস পারি এই জিনিস যদি ভুল করি, এই কথা কিন্তু আমি আবার মকে বলছি তাই না অনেকবার, যে জিনিস পারছেন কমন পেয়েছে এই জিনিস ভুল করার কষ্ট কিছু নাই, খুব কষ্ট, এটা আপনার ট্রমাটাইজ করে ফেলবে। আমি বলছি না ভাই এটা মক বেস গুলোতে রেগুলার বলছি যে একটা জিনিস পারি কমন পেয়েছি তারপরে আনসারটা ভুল করে আসছি, এর থেকে কষ্টের কিছু না, যেটা পারি না তো পারি নাই। তো সেম কথা বললাম আর কি, যে তাহলে এই বিশ্বাসটা রাখতে পারেন যে রিসোর্স গুলো যেহেতু সেম জিনিস, এখন সজীব ভাই যেমন সময় আছে তাহলে সজীব ভাই উচিত বাকি 30 সেটকে অ্যাপ্লাই করে ফেলা, তাহলে ওনার এখানেও সো এই আর কি, যেহেতু রিসোর্স গুলো আমি অথেন্টিক এবং যেখান থেকে আগে আনছি সেখান থেকে পরে আনছি, তিনবারে। সো যেহেতু তাদের কাছে আমি ভরসা পাইছি, আপনারা আমার কাছে পাইছেন, সো ইনশাআল্লাহ পাবেন নেক্সটও। সো ওইটা ইউজ করে না, সবার ক্ষেত্রে এটাই বলবো। কারো কোনো কোশ্চেন মেবি আর নাই। আমি লাস্ট একটা কথা বলে দিই। হ্যাঁ বলো। শুনেন, আমি সবাইকে বিনীতভাবে একটা রিকোয়েস্ট করি যে আপনি একটা মকের কোশ্চেন নিয়েছেন 3000, 4000, 5000, 6000 বা সর্বোচ্চ 7000 টাকা, আমি জানি না আজার ভাই এখনকার এই প্যাকেজটা কিরকম। দুই বন্ধু রেস্টুরেন্টে খেলে 2500 টাকা শেষ হয়ে যায়। এই জন্য আমি বললাম যে ফাইন্যান্সিয়াল বিষয়টা মাথায় নিয়েন না। আমি বলি যে প্রত্যেক স্ট্রংলি বিলিভ করেন, প্রস্তুতি নেন, আপনারা সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন এখানে, তখন আপনারা বুঝবেন যে ওই ভাই কি নিজে বানায় কথা বললো নাকি সত্য কথা বললো। অনেস্ট কথা, আজকে আপনার কথাই ভাববে যে কয়েকটা বানায় বলছেন কিনা, কিন্তু ও সত্যি কথা ওনার সাথে আমার এরকম কোনো কথাই হয় না, উনি ওনার মন থেকে বলছে প্রত্যেকটা জিনিস। আমি বের হয়ে প্রথম ফোনটা সাইফুল ভাইকে দিয়েছি, দ্বিতীয় ফোনটা আজার ভাইকে দিয়েছি, তৃতীয় ফোনটা আমার বউকে দিয়েছি। তাহলে ওই কারণ আমার একটা রিসোর্সের জায়গাটা যদি ক্লিয়ার থাকে আপনি যে কোনো প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে কালাম ভাই কিছু বলবেন? তাহলে আজকে আপনার প্রশ্ন শেষ নেব আর কি। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? কোথা থেকে আসলেন? আমি তো শুনতেছি আপনার কথা। এই কালাম কি কোশ্চেন দিচ্ছি, আপনি আসেন নি জীবত? আরে আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখনো আছি। কোশ্চেন হচ্ছে আজহার ভাইয়ের কাছে, ভাই ঈদের পরে কি নতুন ব্যাচ শুরু করতেছেন? না, নতুন এখন আপাতত শুরু করছি না, একটু সময় লাগবে। আর নতুন মক চলবে, মক সার্কুলার হয়েছে তো, মক যে কোনো সময় যে এখন ঢুকলো ঘুরবে আর কি, এটা নিয়ে প্রবলেম নেই। না ও বলতে চাইতেছে ভাইয়া ওই যে ভার্বাল যে আপনি বললেন না যে ভার্বালে, আচ্ছা মক হচ্ছে ঈদের পরে হচ্ছে কি আমাদের ভার্বালটা এখন মানে ঈদের আগে আমরা 15টার মতো বা এরকম শেষ করব, বাকি 15টাই আসলে আমার ব্যস্ততা বা সবকিছু মিলিয়ে ভার্বাল পার্টটা আমি সাইফুল ভাইয়ের আন্ডারে দিব যে একটু হেল্প করবে, কোন পার্টটা আমি দেখব, বুঝতে পারছেন? সেই ভালো আজার ভাই, এই জিনিসটা আপনার খুব ভালো হবে, আপনি সাইফুল ভাইয়ের যে এক্সপার্টাইজ আছে সেটা ইনশাআল্লাহ কাজে লাগান, আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। ওকে, এটা আর কি। কালাম ভাই আর কোনো কিছু? না, ঠিক আছে ভাই, তাহলে ঈদের পরে জয়েন দিচ্ছি ইনশাআল্লাহ। তখন দেখবেন আপনারা নিজেরাই গল্প করতেছেন, আমি শিখতেছি, নিজে তো থাকবো, আমি তখন শিখবো আপনাদের থেকে, এই আর কি। ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে এটাই হচ্ছে যে তাহলে সবার কাছে এটাই রিকোয়েস্ট যে সবাই শুনছেন, এটাকে ইউজ করে ট্রাই করেন। এখানে যারা আছেন আজকে লাকিলি আপনারা হচ্ছে ওই আপু জয়েন দিতে পারেন না, কিন্তু অলরেডি হচ্ছে 3জন স্কোরার আপনারা কথা শুনছেন, এখানে 3জন আছে আপাতত, এবং 3জন তারা একই ব্যাচে পড়াশোনা করছে। সেম আপনাদের ক্ষেত্রে বলবো ব্যাচ ওয়াইজ গ্রুপ স্টাডিটা করেন, এবং আমি বিশ্বাস করি গ্রুপ স্টাডিটা ওনাকে অনেক হেল্প করছে, এবং ওনারা মেবি আগে জানতো না। সাইফুল ভাই কি সজীব ভাইকে আগে চিনতেন বা এরকম? না, এটা আপনার ব্যাচ করতে গিয়ে আমাদের পরিচয়। না ভাই চিন্তা বড় একটা বন্ডিং হলো। সো সেম জিনিস বললাম সবার ক্ষেত্রে। সাইফুল ভাই কিন্তু এখন এখানে যদি আলোচনা শেষ এখন বলি, সাইফুল ভাই হচ্ছে এখন উই আর ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। মাশাআল্লাহ, তো হইলোই। তো সেম জিনিস তাহলে এটা হইলো সবার সব ব্যাচের ক্ষেত্রে আমি এটা বলবো, তাহলে এই গ্রুপগুলো স্টাডি করেন, কাজে দিবে, অন্তত রিসেন্টগুলো কাজে দিবে। তবে হ্যাঁ, ব্যাচ অনেকের আক্ষেপ থাকে ভাই, এটা হচ্ছে অ্যাড করে দেন। ধরেন আমার একটা জায়গায় গিয়ে বেসিক টু অ্যাডভান্স তো আপনাদের শেষ করে দিয়েছিলাম, একটা জায়গায় ছেড়ে দিয়েছিলাম না, যাওয়ার পরে
মানুষ আসলে এক্সপেকটেশন থাকে যে দুনিয়ার সব রিসোর্স পড়াবো, ওইটা একটু কিভাবে না দেখেন? না, এটা অনেকেই অনেক ভাবে নেয়। আমি কিভাবে বলি যে এই বিষয়টা ছেড়ে দেওয়াটা ভালো। বাবা তো সন্তানকে সবসময় হাত ধরে হাঁটাবে না, ছেড়ে দেওয়াটাও ভালো। এখন আসলে কি মানে এটা তো আমাদের ফিলোসফি এক একজনের এক রকম হতে পারে, যে অনেকে হয়তো প্রত্যাশা সবাই শেষ করে দিবে। এখন আধার ভাই তো 60 সেট প্রশ্ন দিয়ে শেষ করে দিল, আপনার প্রস্তুতি নিন না, তার লাভ কি হলো? তো সেটাই বললাম যে ধরেন আপনি যে জায়গায় আমি ছাড়ি সেই জায়গায় হচ্ছে আপনাকে ক্যাপাবল করে যে আপনি নাচতে পারবেন, এটা নিয়ে ইউজ করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। তো সেই জায়গায় তো আমি বেস্ট ছাড়ি। ওই যে রেকর্ড টেকর্ড দিয়ে আপনাদেরও তো আমি কেএমএফ রেকর্ড দিয়ে দিয়েছিলাম না যে বাকিটা ইউজ করবেন, সবাইকে সেম কাজই করি। তো সেম তাহলে আজকে আমরা এই ইয়েটা ওরিয়েন্টেশন মানে কি বলে এটাকে এক্সপেরিয়েন্স শেয়ারটা এখানে নেই। ইনশাআল্লাহ নেক্সটে আবার শুনবো সাইফুল ভাই সজীব ভাই থেকে 300 পরে বিশেষ ক্লাস হবে। আমি লিখ নিলাম না ভাই আজকে এটাই থ্যাংক ইউ। আর আমরা হচ্ছে যারা দ্বিতীয় লিংকে আসেন, যারা হচ্ছে কেএমএফ করতেছেন ব্যাচ 9, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ঠিক আছে তাহলে